নমস্কার, কৃষ্ণপুর স্বপ্নজ মানবোন্নয়ন সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে হয়তো আপনাদের জানা আছে ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। এই ডাউন সিনড্রোম কি সকলের স্বচ্ছ ধারণা আছে কিনা আমার জানা নেই, কিন্তু একটু কিন্তু প্রত্যেকেরই জানার দরকার আছে, নলেজের দরকার আছে। ডাউন সিনড্রোম কাকে বলে? ডাউন সিনড্রোম একটা জেনেটিক ডিসঅর্ডার, সেটা সাধারণত 21 নম্বর ক্রোমোজোমে একটা ডিফেক্ট থাকার জন্য হয়ে থাকে। তো এক্সট্রা ক্রোমোজোম থাকে 21-এ। তো সেটা হওয়ার জন্য আমরা একটা স্পেসিফিক ফিচার পাই। জন্ম থেকে আমরা দেখে বুঝতে পারি ডক্টররা, বা জন্মের আগেও কিছু টেস্টিংয়ে বোঝা যায়। তো কি আমরা দেখতে পাই বাচ্চাদের মধ্যে, যে একটা বিশেষ ধরনের তার ফেসের চেহারাটা থাকে, মানে মুখের চেহারাটা থাকে কিরকম, খুব তার ডিপ্রেস ব্রিজ, নাকটা খুব মানে চ্যাপটা থাকে এবং স্ল্যান্টেড থাকে চোখের জায়গায় একটা, এবং তার টোনটা একটু কম থাকে, তার সাথে তার ওজন কম থাকে, মাথাটা একটু ছোট থাকে, এরকম অনেক। তার সাথে হার্টের প্রবলেম থাকতে পারে, এবং কারোর ক্ষেত্রে এই ধরনের প্রবলেম নিয়ে কিন্তু বাচ্চা জন্মায়। তো এবার সেই বাচ্চাগুলোর আমরা কি করে বুঝবো? মানে আমরা ক্রোমোজোমাল স্টাডি করলে এটা কনফার্ম করা যায়। তো প্রেগনেন্সি পিরিয়ডেও কিন্তু আমরা ডায়াগনোস করতে পারি যে ডাউন সিনড্রোম আছে কি নেই। তো যে সাধারণত রিস্ক ফ্যাক্টর থাকে মায়ের যদি এক্সট্রিম অফ এজ থাকে। সাধারণত 35 বছরের ঊর্ধ্বে মা হলে কিন্তু প্রায় 350-এ একজন প্রায় ডাউন সিনড্রোম থাকার পসিবিলিটি থেকে যায়। তেমনি 18 বছরের নিচে যদি মা হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা একটা রিস্ক ফ্যাক্টর। আমার অভিজ্ঞতায় আমার কাছে এরকম বাচ্চা আসে যে যাদের মায়েদের মানে অতি অল্প বয়সে তারা মা হয়ে গেছে, সেরকম বাচ্চা আমি পেয়েছি যাদের ডাউন সিনড্রোম আছে। তো এবং তাদের মধ্যে বেশ সিভিয়র হার্ট ডিজিজ নিয়েও আমি পেয়েছি। তো যদি আমরা বুঝতে পারি, তাহলে কিছু আমরা টেস্টিং করতে পারি প্রেগনেন্সি পিরিয়ডে, যেমন ট্রিপল মার্কার টেস্ট, কোয়াড্রি মার্কার টেস্ট, এগুলো বলা হয়। তো তার মধ্যে স্পেসিফিক একটা বলা হয় যে আমরা একটা সোনোগ্রাফিক্যালি কিছু ফিচার্স পেয়ে থাকি, যেমন নিউক্যাল ট্রান্সলুসেন্সি টেস্ট বলা হয়। তো সেখানে নেকের কাছে একটা জল জমে থাকে, সেগুলো আমরা যখন অ্যান্টিনাটাল টেস্টিং করি সেই সময় আমরা ডায়াগনোস করতে পারি। তেমনি কতগুলো স্পেসিফিক ডায়াগনস্টিক টেস্ট আছে, যেমন কোরিওনিক পিলার স্যাম্পলিং, বা আম্বিলিকাল কর্ড থেকে ব্লাড নিয়ে টেস্টিং করা, অ্যামনিওসিনথেসিস ইত্যাদি। তো যাদের সাসপেক্ট করা হয় তাদের ক্ষেত্রে এই ডায়াগনস্টিক টেস্টগুলো প্রেগনেন্সি পিরিয়ডে ডক্টররা করে থাকেন। এবং আমরা যদি কোনো ক্ষেত্রে দেখি যে আগের বাচ্চাটি ডাউন সিনড্রোম আছে, বা ফ্যামিলিতে আমরা মানে কাউকে ডাউন সিনড্রোমে কেউ আক্রান্ত হতে দেখেছে, সেক্ষেত্রে কিন্তু অনেকে এসে নিজেরাই বলেন যে হ্যাঁ, আমার বাচ্চাটি যে ডাউন সিনড্রোম নেই, সেটা আমরা বুঝবো কী করে। সেক্ষেত্রে তো করা হয়ে থাকে, কিন্তু সাধারণত আজকালকার দিনে যে জেনারেল টেস্টগুলো যেগুলো আমি বলছিলাম, সোনোগ্রাফি বলুন বা টেস্টিং আমরা রেগুলার কোর্সে করে থাকি, তার মধ্যেও কিন্তু আমরা একটা মানে পেতে পারি, যে ইন্ডিকেশন পেতে পারি যে বাচ্চার প্রবলেম আছে। মানে যেটা উম্বের বাচ্চাটি যে আছে তার কিন্তু প্রবলেম হচ্ছে বলে আমাদের মানে আমরা ডিটেক্ট করতে পারি। তো এবারে ধরুন জন্মালো বাচ্চাটি, হ্যাঁ, তো জন্মানোর পরে তো আমি বললাম যে কিছু ফেশিয়াল ফিচার থাকে। তো সেই ফেশিয়াল ফিচারগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি। এই বাচ্চাগুলোর পরবর্তীকালে কিন্তু অনেকেরই দেখা যায় তাদের ডেভেলপমেন্টাল ডিলে হয়, মানে সবারই ক্ষেত্রে বলতে পারেন যে ডেভেলপমেন্টাল ডিলে হয়, এবং সেই বাচ্চাকে আমাদের সাপোর্ট দিতে হয় অনেকটাই। এবং এই বাচ্চা কিন্তু ধরুন যখন বেড়ে উঠবে, তখন তার মাইলস্টোন সব মানে অ্যাচিভ করতে সাধারণ অন্যান্য বাচ্চাদের থেকে কিন্তু তারা দেরিতে মাইলস্টোন অ্যাচিভ করবে, এবং লার্নিংয়ের ক্ষেত্রেও তাদের সমস্যা হবে। তারপরে ধরুন অনেকের থাইরয়েডের সমস্যা হয়, তারপরে ক্যালসিয়াম মানে মেটাবলিজম বলা হয়, তো তাতেও আমরা কিছু সমস্যা দেখে থাকি। তো সেই সব এই বাচ্চাগুলোর এগুলো মাথায় রেখে আমাদের ট্রিটমেন্ট করতে লাগে। তো তেমনি যদি আমরা আর্লি বুঝতে পারি, যেমন এই বাচ্চাটির
ডাউন সিনড্রোম আছে, মানে জন্মের সময় সাধারণত আমরা ধরে ফেলি, তো সেক্ষেত্রে আমরা আর্লি ইন্টারভেনশন দিয়ে থাকি। তো আর্লি ইন্টারভেনশন দিলে কি হয়, এই যে ডিলেটা আমরা কিন্তু অনেকটাই আটকে দিতে পারি। মানে বাচ্চাকে স্টিমুলেশন দিলে, আর্লি স্টিমুলেশন দিলে, যেটা আমরা বারে বারেই দেখাচ্ছি আমাদের চ্যানেলে যে আর্লি স্টিমুলেশন কাকে বলে, সো সেই আর্লি স্টিমুলেশন বিভিন্ন ধরনের থেরাপি দিলে এই বাচ্চাগুলো যতটা পিছিয়ে যেত থেরাপি না দিলে তার থেকে কিন্তু অনেক এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে ধরুন স্কুলিংয়ে এরা নিশ্চয়ই মানে অনেক বেশি পারে না, কিন্তু কিছু দূর অবধি নিশ্চয়ই তাদের এডুকেট করা যায়। তারপরে ভোকেশনাল ট্রেনিং দেওয়া যেতে পারে। এরা খুব সুইট বাচ্চা হয় জানেন তো, এরা অনেকে খুব মানে বেশিরভাগই গান শুনতে খুব ভালোবাসে, মিউজিক ভালোবাসে। তো ইনস্ট্রুমেন্টাল মিউজিক যদি তাদের শেখানো হয় তাহলে কিন্তু তারা লাইফে নিজের জায়গায় দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আরও কিছু ভোকেশনাল ট্রেনিং আমরা দিতে পারি যাতে বড় হয়ে তারা নিজের কাজ নিজেরা করতে পারে। তো আমরা যদি তাদেরকে ধরুন যতটা সম্ভব মানে যতটা পারি এডুকেট করা, যেমন আমার যারা আছে ডাউন সিনড্রোমের বাচ্চা, আমি চেষ্টা করি তাদেরকে আর্লি ইন্টারভেনশন ছোট থেকে দিলাম, তারপরে এডুকেশন যতটা দেওয়া দিলাম, তারপরে ভোকেশনাল ট্রেনিং দিয়ে তাদের সোসাইটিতে একটা মানে প্লেস করে দেওয়া, যাতে তারা নিজেদের লাইফটা সুন্দরভাবে নিজেকে প্রতিষ্ঠা করে চালাতে পারে। এরা খুবই সুন্দর হয়, তারা কিন্তু খুবই সোশ্যাল হয় এবং মেশে। তাদের হয়তো মানে কি বলবো, মানে আপনাদের সাথে মেলামেশা বুঝতে আপনি তফাৎ বুঝতে পারবেন, কিন্তু খুব সুন্দর তারা হয়। তাদের বিহেভিয়ারটা ছোটোবেলা তো খুবই মিষ্টি, তো বড় হয়েও সুন্দর থাকে। তো আসুন আজকে আমরা এই ডাউন সিনড্রোম ডেতে সবাই মিলে প্রতিজ্ঞা করি যে ডাউন সিনড্রোম বেবিদের আমরা সবাই যত্ন নেব এবং তাদেরকে সোসাইটিতে সুন্দরভাবে প্লেস করতে হেল্প করব। এবং বড় হয়ে তারা অনেকেই হয়তো একটু মধ্য বয়স পেরিয়ে গেলে নানান রকম অসুখে আক্রান্ত হয়ে থাকে, তাদের অনেক কেয়ার নিতে হয়। তো সেটাও আমাদের সোসাইটিতে এস্টাবলিশ করতে হবে যেন আমরা তাদের বিশেষভাবে তাদের দেখাশোনা ভালো করে করি। এবং সবচেয়ে বড় কথা যে হেকল না করা, সোসাইটিতে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এই প্রতিজ্ঞাটা আজকের দিনে প্রত্যেকের নেওয়া উচিত। বিশেষত আমার যে দর্শক বন্ধুরা আজকে এই আমাদের প্রোগ্রামটি দেখছেন, তারা মনে মনে প্রত্যেকেই একটা নিজেকে নিজে প্রতিজ্ঞা করুন যে হ্যাঁ, আমরা এই বাচ্চাগুলোর দিকে যদি দেখতে পাই তাদেরকে নিশ্চয়ই সোসাইটিতে প্লেস করার জন্য আমরা হেল্প করব। এবং বড়দেরও যদি দেখতে পাই তাদেরকেও তার প্রতি ব্যঙ্গ না করে তাদেরকে যাতে তারা নিজের লাইফটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে, তাতে আমরা যতটুকু সম্ভব তরফ থেকে সাহায্য করি। এই অঙ্গীকার নিয়ে আজকের দিনের জন্য আমি বিদায় নিচ্ছি। নমস্কার।